যদি বিবাহের যদি আকর্ত যদি আমি যদি বৈঠকে বসে যাই, একটা ছেলে আমি নির্বাচন করলাম, সেটা হলো ইতিম মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। আমার বিবসরে মেনাজারকে আমি জমিনের ভিতরে স্বামী বানিয়ে নেব। মনে 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 একদম সিদ্ধান্ত করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি একটু করেছেন, ওয়াদা করেছেন, আল্লাহ আমি যদি মুহাম্মদকে স্বামী রূপে পেয়ে যাই, আমার জীবনের যে সব থেকে মুহাব্বতের জিনিস, আমি ওই জিনিসটাকে আমি আমার স্বামীর হাতে তুলে দেব। ইতিহাসের ভিতরে লেখে এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী খাদিজা 40তম বয়স হয়ে গেছে। তার বান্ধবী নাফিসাকে একদিন ডেকে 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 বলতেছেন, নাফিসা, খাদিজার বান্ধবীর নাম ছিল নাফিসা, এই নাফিসা, এই শুন, আমি হাতে খাদিজা একটা বিবাহের পাত্রর কথা মনে করেছি, তুই কি একটু ঘটকগিরি করে দিতে পারবি? একটু ঘটকতালি করে দিতে পারবি তুই? নাফিসা বলছে, বাপরে বাপ বান্ধবী, তোর জীবনে কত বিয়ে আসলো, এখন তুই সমস্তকে বাতিল করে দিলি, তুই আবার নতুন করে বিয়ের জন্য তুই নিজে নিজে তুই ঠিক করেছিস? বলে হ্যাঁ ঠিক করেছি, তোর ঘটকগিরি করে দিতে হবে। বলছে বল, কোথায় ঘটকগিরি করতে হবে তুমি বলো। বলতেছে, পৃথিবীর অন্য কোনো মানুষ নয়, আমার বাড়ির ব্যবসার ম্যানেজার ইতিম মোহাম্মদ, ও যদি আমাকে বিয়ে করে, আমি খাদিজা, আমি 3য় নাম্বার বিয়ে, আমি পৃথিবীর জমিনে মুহাম্মাদের সঙ্গে আমি বিবাহের বৈঠকে বসতে চাই। নাফিসা লজ্জা পেয়ে গেছে, কি বলিস তুই রে? হ্যাঁ, এই 25 বছর বয়সের যুবক, তাকে তুই বিয়ে করবি পৃথিবীর জমিনে, তাই নাকি? বলে হ্যাঁ। যাকে নাফিসা, আমি আর ইতিহাস বলছি না, সময় নাই, আমি শুধু বলি, নাফিসা একটু হট ম্যাজিক করে দে, খুশি হয়ে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে রুমের ভিতরে নিয়ে গেছে। বলতে যে, মুহাম্মদ তুমি কি বিয়ে করবে? আল্লাহ সাল্লাম লজ্জায় মাথা নিচু করে দিয়েছেন, আমি তোমার জন্য একটা সুপাত্রী জমিনের ভিতরে জোগাড় করেছি। বিষ্ণু বলছেন, কে? তখন বলতেছেন, তুমি যে বাড়িতে আসো, যার আন্ডারে চলো, হযরতে খাদিজা তোমার মালিকানি, যার আন্ডারে তুমি ম্যানেজার আছো, উনি তোমাকে জমিনের ভিতরে স্বামী রূপে পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 25 বছরের যুবক একবারে অবাক হয়ে গেছে, কি বলো তুমি? বলে হ্যাঁ ঠিকই বলেছি। বলে আমি বলতে পারবো না, আমার চাচা আছে আবু তালেব, চাচা যদি রাজি হয়ে যায় আমার এখানে কোনো কথা নাই। তারপরে চাচার সঙ্গে পরামর্শ করে হযরত খাদিজাকে পৃথিবীর জমিনের ভিতরে পছন্দ করে বিয়ে হয়ে গেল। আমি আর 1 মিনিট কথাটা বলতেছি, কেন খাদিজার কথাটা জমিনের ভিতরে আমি আপনাদের কাছে বললাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এবার বিয়েটা হয়ে গেল। এবার হযরতে খাদিজা এতদিন বিশ্বনবীকে বাইরে রুমের ভিতরে ম্যানেজার হিসেবে শুইতে দিয়েছে, থাকতে দিয়েছে, আজ থেকে আর বাইরে রুমে দেয় নাই। খাদিজার নিজের রুমটা নিজের স্বামীকে বরণ করার জন্য নিজে বাসর ঘর সাজিয়েছেন নিজে সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরতে খাদিজা বিভিন্ন ফুল দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে 40তম বছরের বয়স্ক মহিলা 25 বছরের স্বামীর জন্য সুন্দর করে তার রুমটা সাজিয়ে তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী লজ্জা পেয়ে যখন খাদিজার রুমের ভিতরে প্রবেশ করেছেন, খাদিজার রুমে প্রবেশ করে দেখেন আজকে স্বামী রূপে প্রবেশ করেছেন নবী, কিন্তু নবীর মনটা যেমন ভারী 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 দেখা যায়। হযরত খাদিজা প্রশ্ন করেছেন, ওগো আমার দরদের স্বামী, এতদিন ধরে আপনার বাড়িতে আপনি থাকেন, আপনার মনটা আমি কোনোদিন বেজার দেখি নাই, আজকে আমার মনটা বেজার কেন গো? আপনি কি আমাকে বিয়ে করে দুঃখ মনে করেছেন? আমি 25 বছরের একটা মহিলা, আমার আগে 2 জায়গায় বিয়ে হয়েছিল, এটাকে মনে করে আপনি মনের ভিতরে দুঃখ পেয়েছেন নাকি? নবী ইশারাতে বলতেছেন, না আমি তার জন্য দুঃখ পাই নাই। বলে তাহলে কেন? বলে খাদিজা বাগাবো, আমি ইতিম নবী পৃথিবীর জমিনের ভিতরে আমার কাছে কোনো কিছু নাই। আপনার তোমার মতো এত সম্ভ্রান্ত মহিলা, তোমার মতো এত সভ্য মহিলা, তোমার মতো এত বড় ঘরের মহিলা, তোমার মতো কোটিপতি মহিলা আজকে বড় বড় ব্যবসায়ের সঙ্গে বিয়ে হয়ে যেত, তোমাকে কি দিয়ে দিত? আমি গরিব, আমি মুহাম্মদ, আমি ইতিম,
আমার বাবা নাই জমিনের ভিতরে, আমি তোমাকে কি দিয়ে সন্তুষ্টি করব? এই কথা আমার মনে পড়ে গেছে। হযরত খাদিজা বলে দিলেন, স্বামী গো, না না না, সহি না, আমার সমস্ত সম্পত্তি যা আছে, যে সম্পত্তির কথা আমার কাছে আপনি বলতেছেন এই মুহূর্তে, আমার সমস্ত সম্পত্তিগুলি আমি আপনার নামে আমি উৎসর্গ করে দিলাম। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আমার সমস্ত সম্পত্তি আপনাকে দিয়ে দিলাম। নবী বলেছিলেন, খাদিজা বাবা, আমি পৃথিবীর জমিনের ভিতরে আমি গরিবের দুঃখ দেখতে পারি না, আমি গরিবের দুঃখ কষ্ট দেখতে পারি না, আমার কাছে টাকা জমা রাখতে পারি না, গরিবের জন্য আমি খরচ করে ফেলি আমার টাকা পয়সা। তোমার যদি সম্পত্তি আমার কাছে দাও, আমি কি খরচ করার অনুমতি পেয়ে যাব? কিতাবের ভিতরে লেখেন, সেদিন খাদিজা বলে দিয়েছিলেন, ওগো আমার স্বামী, আমি যদি সবকিছু আপনাকে দিয়ে দিয়েছি, আজকে যদি খরচ করে 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 সবকিছু যদি আপনি ফুরিয়ে দেন গো স্বামী, আমি জীবনে কোনো প্রশ্ন পৃথিবীর জমিনে আমি আপনাকে করব না। কিতাব খুলে দেখেন, বেরিয়ে যাবে কোটি কোটি খাদিজা। নবীর ৫০তম বছরে, খাদিজার ৬৫তম বছরে বয়সে যেদিন খাদিজা ইন্তেকাল করেন, নবীর হাত হত খালি। নতুন কাপড়, কাফনের কাপড় খাদিজাকে দেবে পূর্ণভাবে। সেদিন সে পয়সাটাও বিশ্ব নবীর কাছে পৃথিবীর জমিনের ভিতরে নাই। আমরা মুসলমান জমিনের ভিতরে, আমরা সেই নবীর উম্মত জমিনের ভিতরে। তাই নবী বলে দিয়েছিলেন, বলি কি সাহাবা কেরাম, এত কষ্ট করেছি আমি করলে এতর দোয়া নেই নাই। ওয়াইনি ইক্তাবাত দাওয়াতি শাফাআতাল উম্মতি ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফের ভিতরে রয়েছে, কঠিন কিয়ামতের দিন আমার কোটি কোটি উম্মতকে সুপারিশ করার জন্য পৃথিবীর দোয়াটা আমি বাকি রেখে গেলাম। কঠিন কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য আমি আখেরি নবী সেদিন সেজদায় পড়ে যাব। লম্বা হাদিস রয়েছে, আমি যাব না, আমি শুধু বলবো সেই নবী আমাদের জন্য জিন্দেগিটা কোরবান করে দিয়েছেন। আমরা নবীর উম্মত। আমার ভাইরা, সেই নবীর একটা প্রতিষ্ঠানে আপনারা জলসা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু মদিনার মসজিদে একটা যুবক ছেলে চলে এসে বলতেছেন, হুজুর আমার মা খুব ভালো ছিল, নামাজি পরহেজগার, হঠাৎ করে ইন্তেকাল করেছেন মা। ইন্না উম্মি উবতুলিতাত নাফসুহা, কিতাবুল জানাইজ বুখারীতে হাদিসটা আসছে, হঠাৎ করে আমার মা ইন্তেকাল করেছে। আমার মা যদি বেঁচে থাকতো, লাউ তাকাল্লামাত লাতা সাদ্দাকাত, আমার মা যদি কথা বলতে পারতেন, আমার মা অজস্র দান করতেন। আপনার কাছে একটা মাসলা জানতে চাই, বলে কি, ফাহাল্লাহা আজরুন ইন আফা তুসাদ্দিকতু আনহা, আমি যদি পৃথিবীর জমিনে আমার মার নামে এই পৃথিবীর জমিনে যদি কিছু দান করে দেই, আমার মাটা কবরে গেছে, আমি যদি আমার মার নামে কিছু দেই, আমার মা কি কবরে নেকিটা পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা নাম। বুখারীতে বলে হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তোমার মার নামে যদি তুমি দাও তাহলে কবর সেটা নেকি পেয়ে যাবে। আমার ভাইরা, আজকে সেই নবীর প্রতিষ্ঠানের জন্য, আজকে কোরআনের প্রতিষ্ঠানের জন্য, সেই নবীর হাদিসের প্রতিষ্ঠানের জন্য আজকে যারা বসে আছি, বাবা মার কথা মনে করে, বাবা মা বেঁচে আছে বা বাবা মা কবরে গেছে, বাবা মার কথা মনে করে আজকের ময়দানে আমি একটা মুসাফির, আমি এখনই বেরিয়ে যাব। এই জন্য আমার সরকারি গুণোৎসবে কালকে সকালে আমার ডিউটি, কাজে গতিকে আমাকে এখনই যেতে হচ্ছে। এগুলো তো রেকর্ডিংও বলা যায় না, অনেক কাহিনী তো, যাকে আমি চলে যাচ্ছি বলেই আমি একটু প্রথমে আপনাদের কাছে উঠছি। আমি এখনই চলে যাবো বারকাতান। শুধু আপনাদের কাছে আমি সর্বপ্রথম চাবো, বাবা মার কথা মনে করে সর্বপ্রথম একটা লোক ৫,০০০ টাকা আজকের ময়দানে একটু দয়া করে আমার কাছে দেবেন বলে একটু দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সর্বপ্রথম একটা লোক আসেন যে আমি বাবা মার জন্যে, আমার বাবা মার রুহের মাগফিরাতের জন্যে, বাবা মা বেঁচে আছে, ঈমান আমানের জন্য বেঁচে থাকে, আল্লাহ যেন কায়েম রাখে। একটা লোকের কাছে আবদার করছি, আপনাদের কাছে জুলুম দেইনি। ৫,০০০, ১০,০০০, যারা ১৫,০০০, ২,০০০ যারা দেবেন, একটু দয়া করে আমার কাছে স্টেজে আসবেন, একটু দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করেন, আল্লাহ যেন নেক মকসুদকে পূরণ করে দেয়, আল্লাহ যেন নেক নিয়তকে পূরণ করে। আসেন সর্বপ্রথম একজন ৫,০০০ টাকা দেওয়ার মতো একটা লোক। কই এদিকে আসেন। যাক, আমার বন্ধু ইনি এই মাদ্রাসার, সরকারি মাদ্রাসার সদর সাহেব, ওনার বাবা মা বেঁচে আছে, তবু উনি ৫,০০০ টাকা দান করেছেন। লিল্লাহে তাকবীর। আমি শুধু সুস্থতা কামনা করব, আল্লাহ যেন সুস্থতা দান করে। সবাই একটা আমিন বলেন।
ওনার অরিসের ভিতরে দাদা দাদি নানা নারী যারা কবরে, আল্লাহ যেন তাদের জীবনের কোনো কথা মাফ করেন। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা আমালি। আল্লাহ ওনার বাবা মাকে তুমি সুস্থতা রাখো, যতদিন বেঁচে থাকবে ঈমান আমানে কায়েমে রাখো, মরণের সময় তুমি কালেমা জবানে নসিব করে দিও। আল্লাহ সংসারে উন্নতিতে তুমি কামাইতে বরকত দাও। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা আমালি। উনি 5000 টাকা দিয়েছেন। এবার 2 নম্বরে কোন ভাইজান আছেন 5000, 2000, 1000 যারা দেবেন, একটু আমার হাতে যারা দেবেন, আমি এখনই নেমে যেতে চলছি, ওই জন্য একটু আবদার করছি। আজকের ময়দানে নবীর প্রতিষ্ঠানের জন্য, নিজের বাবা নাই, বাবাটা কবরে, যদি মনে করেন আমার বাবার জন্য আমি 2000 টাকা দেবো, একটু দোয়া করে দেন। একটু আপনার হাতটা ধরে দোয়াটা করব, আল্লাহ যেন আপনার জীবনের গুনাহ মাফ করে, আপনার বাবা মার জীবনের গুনাহ মাফ করে দেয়। আচ্ছা যাও, হ্যাঁ বলছি। আপনার নাম বলেন। আপনার বাবা আছে? বাবা মা কেউ নাই? আচ্ছা ভাই, কমিটি বারবার বলছেন আপনাদের একটু বসার অনুরোধ করছেন, তো আমার সময় নাই। আমি যদি এই কথা নিয়েই বারবার বলে থাকি তাহলে আমার কথাটা বস করাও হবে না। আপনাদেরকে মেহেরবানি করে বলছি, আপনারা একটু দয়া করে বসে যান। আমার পরে এখনই আপনাদের সুপরিচিত বক্তা, এখানে কয়েকবার আসছেন উনি, আসতেছেন ইনশাল্লাহ, মতিউর রহমান আমরি, উনি আসতেছেন, আলোচনা করবেন। তো যাজ্ঞা আমার একজন ভাইজান কামাল উদ্দিন সাহেব, ওনার বাবা নাই, মা নাই। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, ওনার বাবা মাকে আল্লাহ যদি মাফ করে দেয়, আপনাদের কোনো কমপ্লেইন আছে? আমার কথাটা মনে হয় বুঝেননি। উনি আমার কাছে 1000 টাকা দিয়েছেন বাবা মার জীবনের গুনাহ মাফ করাতে জন্য। ওনার বাবা মাকে যদি আল্লাহ মাফ করে, আপনাদের কোনো কমপ্লেইন আছে? না। তাহলে শুধু বলবেন, আমার আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ওনার বাবা মাকে তুমি মাফ করো। একটা আল্লাহ আমিন বলেন। আল্লাহ আমার বড় ভাই কামাল উদ্দিন সাহেবের বাবা মা পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে নাই গো আল্লাহ, কবরের ভিতরে শহীদ দেখার মতো শক্তি নাই। মাবুদ গো, কোন অবস্থায় তিনি কবরে শুয়ে আছেন তেনারা, মাবুদ তুমি দয়া করে তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় রব্বুল আলামিন তুমি ডান হাতে আমলনামা তুমি দিয়ে দিও আল্লাহ। মাবুদ গো, সন্তানের দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। 3 নম্বরে ইনশাআল্লাহ আমার কোন ভাইজান আছেন 1000, 2000 টাকা মৃত্যু বাবার জন্য, মার জন্য, আজকের জামিনের ভিতরে আমার টেবিলের কাছে একটু চলে আসতে পারবেন, ওখান থেকে একটু দয়া করে লিখিয়ে দিতে পারেন, আমি আমার বাবা মার জন্য 2000, 3000, 5000 টাকা দান করে দেব। রাব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করে। একটু নামটা বলে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিতে চাই। 5000 টাকা ইসরাইল সরদারজি। সরদারজি, ওই যে হুজুর, এই যে আপনার বাবা মা আছে? না। বাবা মা আছে? আচ্ছা আচ্ছা, এতটুকু জানতে চাইছি, জুলুম করতে চাই না। আমার মুরব্বী গ্রামের সর্দারজি জনাব ইসরাইল সাহেব, ওনার বাবা নাই, মা নাই, জামিনের ভিতরে। ওনার বাবার কথা মনে করে, মার কথা মনে করে আজকের জামিনের ভিতরে 5000 টাকা তিনি নগদ দান করে দিলেন। মাবুদ গাও, দেখার মতো শক্তি নাই, মা বাবা ওই কবরের ভিতরে কোন অবস্থায় শুয়ে আছে। মাবুদ গাও, আমি একজন মুসাফির, এখানে ওলামা কেরাম বসে আছেন, সবাই আমিন আমিন বলছেন। মাবুদ তুমি দয়া করে ওনার বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলিয়ে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় রাব্বুল আলামিন তুমি ডান হাতে তুমি আমলনামা দিয়ে দাও, হাসরের ময়দানে তুমি উজ্জ্বলতা করো। কঠিন কিয়ামতের দিন, মহাবিপদের দিনে আল্লাহ তুমি হেফাজত করিও। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ঈমান আমানা তুমি কায়েম রেখে দাও। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। এই আমাদের শেখ সাহেব আজকের জমিনের ভিতরে এনার আব্বা নাই বলেছেন, জমিনের ভিতরে গাবো আর ওনার বাবার কথা মনে করেছেন আজকে জমিনের ভিতরে। এনার মতো সেই জমিনের ভিতরে বাবা যদি বেঁচে থাকতো, ইনি যখন জালসার সভাপতি বা যদি নামাজ পড়াতো,
বাবার কলিজাটা পৃথিবীর জমিনের ভিতরে ফুলে যেত। হায় হায়, আজকে ছেলে বেঁচে আছে এত বড় মাওলানা, কিন্তু বাবা আজকে কবরের ভিতরে। আল্লাহ গো, বাবার জন্য আমার সেই জমিনের ভিতরে 3,000 টাকা দান করে দিয়েছেন। আমি একটু অধম মাবুদ, তোমার কাছে দোয়া করে আল্লাহ, ওনার বাবা চলতে ফিরতে পৃথিবীর জমিনে যদি কোনো গুনাহ করেছে, হঠাৎ করে যদি হয়ে গিয়েছিল, তুমি দয়া করে তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। তার বাবাকে তুমি শান্তি দিয়ে দাও, কবরের ভিতরে জান্নাতের পোশাক দাও, কবরের দরজা জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলিয়ে দাও। আমি একজন মুসলিমের নামাজ করি আল্লাহ, তুমি কবুল মঞ্জুর করো। আমিন আমিন সুম্মা আমিন। মাস্টার জাহাঙ্গীর 5,000 টাকা হয়েছে, যদি আমি কিছু মানে তো ইশারা করতে পারেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আমাদের একজন ভাইজান মাস্টার জাহাঙ্গীর, কে এখানে আছে? জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। জনাব মাস্টার জাহাঙ্গীর সাহেব আজকের জামিনের ভিতরে 5,000 টাকা তিনি দান করে দিলেন। আল্লাহ আল্লাহ গো, তুমি দয়া করে এই দান তুমি তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। কি দিয়ে দোয়া করবো গো আল্লাহ, দোয়া করার মতো কোনো শব্দ তালাশ করে পাই না। আল্লামা বারিক ফি হালিকা ওয়া মালিক, আল্লাহুম্মা তুমি তার বংশ বুনিয়াদের ভিতর তুমি রহমত বরকত তুমি নাজিল করে দাও, অনেক সুস্থতা দিয়ে দাও। আরিশের ভিতরে যারা বেঁচে আছে ঈমান মেনে তুমি কায়েম রাখো, মরণের সময় তুমি কালেমা জবানে নসিব করে দিয়ে ইন্তেকাল দিও। আমিন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। একজন দিনী মুরব্বী জনাব মুহররম আলী সাহেব আজকের জামিনের ভিতরে 2,000 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মকসুদকে পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। নারায়ে তাকবীর। জনাব মুহররম আলী সাহেব আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মকসুদকে পূরণ করো, হাসরের ময়দানে তুমি দৌলত করো, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আয় আল্লাহ তুমি এই দান কবুল করো, বংশ বুনিয়াদকে তুমি হেফাজত করো। আমিন আমিন সুম্মা আমিন। আসেন ভাইরা একটু 1,000, 500, 2,000 এটা আমি চাইছি, আমি বেশি দান চাই নাই। বড় দানগুলো পরে হয়তো দেবেন, আপনারা আছে বক্তা আসতেছে। আমি শুধু বরকত একটা আপনাদের কাছে 500,000 টাকা চাইছি, এটা দয়া করে আসেন। আমরা যেন পৃথিবীর জামিনে দিনের খাদিম হিসাবে পৃথিবীর জামিনের ভিতরে যেন থেকে যেতে পারি। আল্লাহ যেন এদিকে আসেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিকা। আল্লাহ বাবা, আমার একজন ভাইজান এই যে নেপালের 3,000 টাকা দিয়েছেন, হ্যাঁ জনাব ইউসুফ আলী সাহেব, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ গো তুমি দয়া করে দানকে তুমি কবুল মঞ্জুর করো। আমার ভাইজান জনাব ইউসুফ আলী সাহেব আজকের জামিনের ভিতরে 3,000 টাকা তিনি দান করে দিলেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মকসুদকে পূরণ করো, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে নিয়ত পূরণ করো, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি দান হতে আমলনামা দিয়ে দাও। পরিশুদ্ধের ভিতরে যারা কাউরে তাদের জীবনের গুনাহ তুমি মাফ করো। আমিন আমিন সুম্মা আমিন। মুসা 500 টাকা। মুসা সাহেব একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। শফিক আলম দাদু দাদির নামে 1,000 টাকা। শফিক আলম দাদা দাদির জন্য 1,000 টাকা দান করে দিয়েছেন। আব্দুল মান্নান ফয়জুল হক আছে 1,000 টাকা মা বাবা নিয়ে। আরে আমার ভাইজান আব্দুল মান্নান সাহেব আজকের জামিনের ভিতরে লোহাগাছি থেকে চলে এসেছেন। ওনার বাবা মার কথা মনে করে আজকের জামিনে 1,000 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করো, নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আপনার নামটা বলুন। আর আমার একটা মুরব্বী নিজামুদ্দিন সাহেব বাবার কথা মনে করে 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি তাদের তার দানকে তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিছে নিয়ত পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন। দিন ফুরালো সমঝে চলো, ইহকাল পরকাল হারায় না। দিন ফুরালো
সমঝে চলো ইহকাল পরকাল হারায় না। পিতা মাতা পরিবার ভাই বন্ধুর বেরাদার কেউ তো সঙ্গে যাবে না বাবা। দিন ফুরালো। কি নাম আপনার? সাইদুর রহমান একজন ভাইজান আমার 500 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ বাঁশবাড়ি থেকে এসেছে, বেটির নামে দোয়া করুন। তাজাম্মুল হক সাহেব বাঁশবাড়ি থেকে চলে এসেছেন, বেটির নামে 1000 টাকা তিনি দান করে দিলেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করেছে মাওলা জানে না, তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি দান হাতে আমলনামা দিয়ে দিও। হাসরের ময়দানে তুমি দলাদা করে দাও। আল্লাহ গো যে নিয়ত দিছে মাওলা জানে না, তুমি নিয়ত পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন। কোথাকার কে? আব্দুল লতিফ কই? এখানে আছে? জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। একজন আব্দুল লতিফ সাহেব আছেন, দেখি এখানে কে? আব্দুল লতিফ সাহেব এখানে আছেন? আব্দুল লতিফ সাহেব আছেন এখানে? কে আছেন গো? আচ্ছা যাই হোক, পরের বক্তার কাছে দেবেন। এটা আপনার করে ছোট দান দিয়েছেন। যাকে আল্লাহ যেভাবে সক্ষমতা দিয়েছে সে সেভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, যে আমাকে আল্লাহ কতটুকু সক্ষমতা দিয়েছেন। সক্ষমতা অনুযায়ী আল্লাহর শুকরিয়া করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আমার ভাইরা, আপনারা মুরব্বী, আপনারা বুঝেন এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী। আমি আপনাদেরকে ইতিহাস শোনাতে পারলাম না ক্লিয়ার করে, আপনারা জানেন সময় অভাব। তো আমি প্রথম উঠেছি একটু যাব বলে, তো যাজ্ঞা কাজে গতিকে তবুও বলছি, একজন ভাইজান 1000 টাকা দিয়েছে, আর পরবর্তী বক্তার কাছে দেবেন আশা রেখে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লামা বারিক হালিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও। দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি দান হাতে আমলনামা দিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আসেন আমার ভাইরা, বাবা মার জন্য আজকের জমিনে বাবা মা বেঁচে আছে, আল্লাহ যিনি মানে কায়েম রাখে, এই নামে 500 টাকা দেবেন। একটু দয়া করে আজকে টেবিলের কাছে চলে আসেন। আমি আপনাদেরকে জুলুম দেই নাই, আমি শুধু 500 টাকা চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করে, আল্লাহ যেন নেক মাকসুদকে পূরণ করে দেয়, দুনিয়া আখিরাতে যেন কামিয়াবি দান করে দেয়। পৃথিবীটা কিছুই নয়, ছেড়ে যেতে হবে, খালি হাতে কবরের ভেতরে চলে যেতে হবে। আপনারা জানেন ভাই গো, পৃথিবীর জমিনে আমরা যেদিন ইন্তেকাল করে যাব, খালি হাতে আমাদেরকে কবরের ভিতরে চলে যেতে হবে। আমার সঙ্গে শুধু যাবে আমার জিন্দেগির আমল। আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি মালি। পৃথিবীর মানুষ বলে এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার মাল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই পৃথিবীর মালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে বিভক্ত করেছেন। কি নাম আপনার? এনজাম আলম সাহেব। আজকে একটা যুবক ভাই আমার 600 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লামা বারিক হালিকা মালিকা। এনজাম আলম নামে একজন যুবক ভাইজান আমার 600 টাকা তিনি দান করে দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। হাফিজ ইস্তিয়াকের আম্মি মা। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। কি নাম?